বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে, উপস্থিতির যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমি ঢাকা 17 যে অঞ্চলটি, সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি ওই এলাকারই সন্তান। ঢাকা 17-র পাশে আপনাদের এই এলাকা ঢাকা 16। ঢাকা 17 এবং ঢাকা 16-তে একটি কমন সমস্যা রয়ে গিয়েছে। বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। এই এলাকা, এই সমস্যা আমার ঢাকা 17-তেও আছেন। বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না, কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা 17 এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তিতে। একইভাবে আজ এই এলাকাতেও একই সমস্যা রয়ে গেছে, যা আপনাদের সন্তান আমিনুল আমাদের ধানের প্রাতিক জনে তার বক্তব্য বলেছে। আপনাদের সামনে শুধু আজ এতটুকু বলতে চাই, আমার এলাকায় আমি এই সমস্যা যেভাবে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ পাশে আমার ঢাকা 16, কাজেই এই এলাকায় এই সমস্যার মধ্যে যারা আছে ঠিক একইভাবে তাদের জন্য এই সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে থাকার সমস্যা আছে, উপস্থিতির যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমার বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে। স্বৈরাচার আমাদের দেশকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। কারণ আপনারা, আমরা সকলে, এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আপনাদের সকলের পরিষ্কার মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে, অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায়। এই দেশকে গঠন করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশেই কম বেশি সহজেই চিকিৎসা পায়। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনের ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য। এবং সেই ভোট শুধু ভোট চাওয়ার জন্য চাইছি না, আমি আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই। এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি।